শুভ সকাল বন্ধুরা, সবাই কি করছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসে পুজোর ঘট দিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখো, মা আজকে বৃহস্পতিবার বলে ঘট বসিয়ে দিয়েছে, আর এখনও বাপের বাড়িতে আছি, তোমরা জানো। তো মা ঘট বসিয়ে দিয়েছে। এই দেখো, বছরের প্রথম দিন তোমরা কেমন কাটিয়েছো জানো। আমি ভিডিওটা এখন থেকে শুরু করলাম, আর বাপের বাড়িতেই আছি। আজকে কাছাকাছি করব, কালকে বাড়ি যাব, এটা পুরো ফাইনাল। আর এই দেখো, বাবা চপ নিয়ে এসছে, শাক বিক্রি করতে গেছিলো, চপ নিয়ে এসছে। তো চপ মুড়ি খাবো। তাড়াতাড়ি তোমরা খাবে, চলে এসো, খেয়ে দিয়ে অনেক কাজ আছে, তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? দেখো বন্ধুরা, বাবা অনেকগুলো পানি ফল নিয়ে এসেছিলো, আগের দিন খাবো খাবো বলে আর খাওয়া হয় না। কালকে যেহেতু বাড়ি চলে যাবো, ওই জন্য আজকে একটু খাবো বলে বসে পড়েছি। আমার মেয়েও তার মধ্যে নিয়ে চলে যাচ্ছে, খেতে পাচ্ছি না, আর তবুও দুটো চারটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে একটু মেহেন্দি করতে বসছি। এই মেহেন্দিটা কবেকার জানো? দুর্গাপূজার সময় তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটা মেহেন্দি এনে দেবে, তো পূজায় পরবো, আর সেই সুযোগটাই হয়ে ওঠেনি। তারপর এতদিন পরা হয়নি, ব্যাগে ছিল। যেহেতু আজকে বেকারটা বসে আছি, তাই একটু মেহেন্দি পরতে বসলাম। মেহেন্দি পরতে আমার আগে খুবই ভালো লাগতো, এখনও ভালো লাগে, কিন্তু কি করবো বলো, সময় সুযোগের এতটাই অভাব যে আর পড়া হয়ে ওঠে না। তার জন্য একটু পড়তে বসে পড়লাম, হাতেরও একটু প্র্যাকটিস হবে, বারবার না পড়লে তো ভুলে যাব, তাই না? ওই জন্য পড়তে বসে পড়েছি। আর দিদি বসে বসে দেখছে আমি কীরকম মেহেন্দি পরছি। তো আর কি করব, প্রথমে হাতের আঙুলগুলো পরে নিয়েছি, তারপরে বসে বসে পড়ছি রোদে বসে বসে। আর ঘর চলে যাব, মনটাও একটু খারাপ, কালকে বাড়ি চলে যাব, তার জন্য বসে বসে। দেখো মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও। আর আমি এতটাও তো মেহেন্দি আর্টিস্ট নই, নিজের থেকে পড়ি, তো কেমন হয়েছে তোমরা জানিও। একটা আঙুল আর বাকি আছে, পরে নিলে ব্যাস, আর পড়তে হবে না। তো ডিজাইনটা আশা করি তোমাদের ভালো লাগবে। নিজের থেকেই ডিজাইনটা করলাম, কেমন হয়েছে একটু জানিও তোমরা, প্লিজ 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 জানিও। হ্যাঁ, তোমাদের কাছে এটার অপেক্ষায় থাকলাম, তোমরা কমেন্টে জানিও আমার মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে। আমি কিন্তু অনেককেই মেহেন্দি করাই, আবার ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখালাম। দেখো, আর রোদটা পড়েছে তো তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না। মেহেন্দি টেহেন্দি পরে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ধনেপাতা তুলতে। আর তো কাল থেকে তুলবো না, কাল তো বাড়ি চলে যাবো। বলো, সত্যি কথা বলতে ভয়েস দিতে দিতে নিজেরই কান্না পাচ্ছে, কারণ কাল থেকে আর বাবাকে হেল্প করতে পারবো না। বাড়িতে থাকলে তাও মানে এখানে আছি, একটু হেল্প করতে পারলাম। দূর থেকে শুধু তো শুনতেই পাবো যে বাবা একা করছে। তারপরে কাজ ধনেপাতা টাতা তুলে ব্যাগ গোছাতে বসে পড়েছি, কারণ কালকে সকালে আর সময় হবে না মেয়েকে খাইয়ে টাইয়ে সব কিছু করে। ওই জন্য ব্যাগটা গোছাতে বসে পড়েছি। আর আমার মেয়ে দুষ্টামি করছে দেখো। আর ভয়েসটা দিতে দিতে সত্যি কথা বলছি, চোখে জল চলে এসছে, মানে ভালো লাগছিল না। তারপরে দেখি না মা একা পিঠে বানাচ্ছে। আমি বললাম বানিয়ে দেবো, মা বলছে না কালকে বাড়ি চলে যাবি। মারাই তো কষ্ট বোঝে, সবাইকে আর কষ্ট বোঝে বলো। মা পাটিসাপটা বানাতে বসে পড়েছে, আর পাটিসাপটা বানাচ্ছে, সব কিছু পিঠা মা খাইয়ে দিল। আর বাড়ি গিয়ে সত্যি বানাতে একা একা ভালো লাগে না। সবাই আমার বাড়ির কেউ পিঠায় সেরকম খেতে চায় না, তোমাদের দাদাভাই একটু খায়, আর না হলে কেউ খেতে চায় না। তার জন্য আমি না বানাতে ভালোবাসি না, সবাই আনন্দ করে খেলে ভালো লাগে। আমার বাড়িতে এতটা কেউ পিঠা পছন্দ করে না। আমার মেয়েও খাচ্ছে দেখো। তো খেয়ে দিয়ে বসছি, মা বানাচ্ছে দেখছি, বসে বসে কথা বলছি। কালকে তো আর এই সময়টা আর বসবো না, বাড়ি চলে যাব, ওই জন্য বসে বসে বানাচ্ছি। আর মায়ের সঙ্গে কথা বলছিলাম, বলতে বলতে মাকে বলছি উঠে যাও, মা তো কিছুতেই শুনছে না, কি করব বলো। তারপরে দেখি বিরক্তিও হচ্ছে, মা বসতে পারে না আগের মতো। ওই জন্য আমি বললাম তুমি উঠো, উঠছেই না কিছুতেই। দিয়ে আমি মেয়েকে ঘুম পাড়াতে চলে গেছিলাম, কারণ মেয়ের প্রচণ্ড ঘুম পেয়েছে। মেয়েকে ঘুম পাড়িয়ে একটু বসবো বলে, আর উঠতেই চাইছিল না। এই কড়াটা না অনেক দিনের, জানো তো, কড়াটার মাঝখানটা ফেটে গেছে, এই কারণে পিঠেগুলো উঠতেই চাইছে না। আর তাওয়াটা ভেঙে গেছে, কিনে দেবো বলে আর কিনে দেওয়াও হচ্ছে না। দেখো, মা অনেকক্ষণ পিঠে বানাতে বসছিল, আমি বললাম তুমি যাও, আমি বানিয়ে দিচ্ছি। আর তারপরে আমি বানাতে বসে পড়েছি। আচ্ছা, আমি পিঠে বানাই, কালকে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ঠিক আছে, টাটা, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থেকে। ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। তারপরে মা বলছে একটু বেগুন ভাজ। আমি ভাবলাম আলু যখন ভাজবো, তাহলে একটু বড়ি ভাজি, বড়ি বেগুন ভেজে একটু পান্তা খাবো। ওই জন্য বেগুন ভাজাটা যে করে আবার আলু ভাজতে বসে পড়েছি। আর আলু ভাজাগুলো আমার মেয়ে আর দিদির ছেলে খাবে বলে ভাজছি, মুড়ি খাবে বলে। আর আলুটা অল্প করেই ভাজছি, কারণ সবাই পিঠে খাওয়ার পর অল্প অল্প মুড়ি যে যেটা পারে। বেগুন ভাজা আছে, তো ওই জন্য অল্প অল্প করে ভাজছি, বেশি আর রাতে কি হবে। আর একটু ভালো করে আজকে খুব পান্তা খেতে ইচ্ছে করছে, রাত্রে বড়ি এই বেগুন দিয়ে মাখিয়ে। ওই জন্য বড়ি দুটো ভেজে নিলাম, মা পাঠিয়েছিল ওই জন্য। তারপরে দেখো এখানে এই যে বেগুনের ভর্তা বানাচ্ছি, পেঁয়াজ বড়ি আর বেগুন মাখিয়ে খেতে হেভি লাগে। যা কোনোদিন করে খেয়েও সবাই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।